আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা এবং অন্যান্য যেসব ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের গণিত বইয়ের দেখো শিক্ষার্থী বন্ধুরা 124 পৃষ্ঠার পর সরাসরি আমি 31 পৃষ্ঠা চলে এসেছি। 131 পৃষ্ঠা অনুসরণী 11 খ। কেননা এই 26, 27, 28 পৃষ্ঠা যেগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে কিছু সূত্র আর চিত্র দিয়ে বুঝিয়ে দেওয়া আছে, যেগুলো তোমরা পারবে না এমন কোনো কথা নয়। তবে প্রথম যদি এই অনুসরণের এগুলো প্র্যাকটিস করো তাহলে ওগুলো পারবে। সো আমি যেহেতু ইউটিউব ক্লাস সময় যেন কম লাগে সব ক্ষেত্রেই, যার কারণে আমি সরাসরি এখানে চলে এসেছি। তোমরা বোর্ডে লক্ষ্য করছো, এটা আমি 1 নম্বর অঙ্ক, এটা 1 নম্বর, এটা 2 নম্বর আর হচ্ছে যে 3 নম্বর, সবটাই আমি তুলে রেখেছি। তোমরা বোর্ডে যে লক্ষ্য করছো তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি। যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে GME 5 পেজ, এখানে পেজ নম্বর উল্লেখ করবে, তাহলে সেই পৃষ্ঠার তোমরা কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাবে। এটা আমার একটা ইউনিক কোড। তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো, সো এখানে 5 লিখলে এবং এখানে পেজ নম্বর উল্লেখ করলে তবে কোড নম্বর GME এটা দিতে হবে, তাহলেই সেই পৃষ্ঠার ফলাফল তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, কথা না বলে 1 নম্বরে যেহেতু লেখা ছিল সামুদ্রিকের ক্ষেত্রফল, এখানে ফাঁকা ঘর আছে। তো এই সূত্রটা কি? সামুদ্রিকের সূত্রটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল একই বিষয় প্রায়, ভূমি গুণ উচ্চতা, এই যে ভাগ 2। এবারে বলেছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল, এই যে এই একটা আকৃতি, এটা লক্ষ্য করছে, এটা কি? এই আকৃতিটা ত্রিভুজ। সো আমরা এখানে লিখব যে দেওয়া আছে ত্রিভুজটির ভূমি কত? এই যে ভূমি দেওয়া আছে, যেটা দেখো 5 সেন্টিমিটার, ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতাটাও দেওয়া আছে। এই যে উচ্চতা দেখো, এই যে লম্ব, এটা হচ্ছে লম্বের টান, এই চিহ্ন যেখানে থাকবে সেটা মনে করবে লম্ব, 4 সেন্টিমিটার। উচ্চতা মানেই লম্ব, ঠিক আছে? সো 4 সেন্টিমিটার। এবার আমরা জানি, অতএব যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, এটা একটা ত্রিভুজ, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাই না? ব্র্যাকেট দিলে একটু সুবিধা হয়। এবার আমরা কি করব? এই মান বসিয়ে দেব। ভূমি কত? ভূমি হচ্ছে 5 গুণ উচ্চতা কত? 4 বর্গ সেমি ভাগ 2। যেহেতু সেন্টিমিটার গুণ করলে ক্ষেত্রফল বের করার সময় এটা করতে হবে, এককটা বর্গ একক হয়ে যাবে। সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, মিটারে বর্গ মিটার, এরকম। 4 5 20 ভাগ 2, এই পাশে লিখলাম এককটা বর্গ সেমি, তাতে কোনো সমস্যা নেই। এটাতে এটা ভাগ করলে কত হবে বুঝতেই পারছো, 10 বর্গ সেমি। ঠিক আছে, 2 নম্বরটা হুবহু, এটা একটা ত্রিভুজ। সো এর উচ্চতায় যে 5 দিয়ে দেওয়া আছে লম্ব, এটা ভূমি। সো একই ক্ষেত্র, আশা করি বুঝতে পেরেছো। শুধু সংখ্যাটা চেঞ্জ হবে, মানটা বসিয়ে দিলে এই সূত্র কাজে লেগে যাবে। ঠিক আছে, তো 2 নম্বরটা তোমাদের কাজ। 3 নম্বরটা সামুদ্রিকের ক্ষেত্রফল। সো এই একই রকমভাবে লিখবে যে দেওয়া আছে
সামান্তরিকের ভূমি হচ্ছে কত, এই যে ভূমি দেওয়া আছে 5 সেমি, আর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত এই যে দেওয়াই আছে 6 সেমি, খুব সহজ বিষয়। অতএব ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল শুধু সূত্র কি, এই যে ভূমি গুণ উচ্চতা, মান বসিয়ে দেবে, হয়ে যাবে। খুব ইজি বিষয়, এগুলো বিষয় আর না করি। পরবর্তীতে আমরা চলে যাই এখানে 3 নম্বর অঙ্ক। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে 3 নম্বর অঙ্ক লেখা আছে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার, দৈর্ঘ্য 1200 মিটার, ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত একর। অর্থাৎ এখানে মিটার রয়েছে, করতে হবে একর। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এভাবে যে 3 নম্বর অঙ্ক দেওয়া আছে যে দেওয়া আছে, ওই কথাগুলো লিখে নেবে। দেওয়া আছে প্রস্থটাই আগে দেওয়া আছে, যেহেতু প্রস্থ কত 750 মিটার, এবং দৈর্ঘ্য দেওয়া আছে 1200 মিটার। অতএব ধান ক্ষেতটির ক্ষেত্রফল, অর্থাৎ এখানে কি আয়তাকার, অতএব আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মান বসিয়ে দিব 750 গুণ 1200 বর্গ মিটার, তাই না, যেহেতু মিটারে বর্গ মিটার। তো আমরা দেখতে পাচ্ছি যে 12 দিয়ে 75কে গুণ করলে কত হবে, আমি একটু মোবাইলেই দেখে নিই। উত্তরটা হবে 9 লিখিয়ে 5টি শূন্য, 9 লিখে 5টি শূন্য এত বর্গ মিটার। এখানে বলেছে যে কত একর, অর্থাৎ এটাকে একর করতে হবে। আমরা জানি যে 100 বর্গ মিটারে 1 একর, 100 বর্গ মিটারে 1 একর। সো এটাকে যদি আমরা এবার 100 দ্বারা ভাগ করি তাহলে সেটা একর হয়ে যাবে। ব্র্যাকেটে এটা লিখে দিলে যে 100 বর্গ মিটার সমান 1 একর, ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিলে। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে দুটো কমে যাবে, থাকবে 9000 একর। ওকে, তাহলে ধান ক্ষেতের ক্ষেত্রফলটির, অর্থাৎ আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল হচ্ছে 9000 একর। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে 4, 5, 6 নম্বর ইনশাল্লাহ করে দেব। আমার মোবাইলে আজকে একটু সমস্যা হচ্ছে, সো দুঃখিত, আর বেশি করে দিতে পারলাম না, আগামী দিনে ইনশাল্লাহ করে দেবো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।